সহিহ বুখারী শরীফের তৃতীয় হাদিসটিও ওহী অবতরণের প্রক্রিয়া এবং নবুয়তের সূচনা সম্পর্কিত। এটি পূর্ববর্তী হাদিসেরই ধারাবাহিকতা এবং ওহী অবতরণের প্রথম দিকের ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। হাদিসটি হল হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আল্লাহর বার্তা আসা শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্ন দেখতেন তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেত। এরপর তিনি হেরা গুহায় একা সময় কাটাতে পছন্দ করতেন। সেখানে তিনি কয়েক রাত ধরে আল্লাহর ইবাদত করতেন। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শক্ত করে ধরলেন, ছেড়ে দিলেন, আবার বললেন, পড়ুন। এভাবে ৩ বার বলার পর তিনি বললেন, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে এক বিন্দু জমাট রক্ত থেকে। পড়ুন। আর আপনার রব বড়ই সম্মানিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাকের প্রথম ৫ আয়াত। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে আল্লাহ তাকে কখনো অপমান করবেন না, কারণ তিনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, অভাবীদের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন ইত্যাদি। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত। তিনি সব শুনে বললেন, এ তো সেই ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, যিনি মূসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তিনি আরও বললেন যে তার সম্প্রদায় তাকে বের করে দেবে, কারণ এর আগে যে নবী এসেছেন তার সাথে শত্রুতা করা হয়েছে। কিছুদিন পর ওয়ারাকা মারা গেলেন এবং সাময়িকভাবে ওয়াহী আসাও বন্ধ হয়ে গেল। মূল কথা, এই হাদিসটি বর্ণনা করে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমবার আল্লাহর বার্তা ওয়াহী আসে হেরা গুহায় জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ এবং সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল হওয়ার ঘটনা। এটি নবুয়াতের শুরুর দিকের এক গুরুত্বপূর্ণ চিত্র।